ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জাপান, মান্দারিন যে ভাষায় হোক, সেই সমৃদ্ধ বইগুলো বাংলা ভাষায় অনুবাদ করে এদেশের শিক্ষার্থীদের মাঝে সহজে জ্ঞান আহরণের জন্য আমরা আহ্বান জানাবো। আসলে বাংলাদেশের মানুষের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে বইমেলাটি হয় সেটি একটি প্রাণের দাবির একটি বইমেলা। আপনারা জানেন বিগত 17.5 বছর ফ্যাসিবাদী শাসনের কারণে বাংলাদেশে যেই কণ্টকাকীর্ণ পথ ছিল, এটাতে উত্তরণের এবারের যে সময়টুকু একটু ভিন্ন রকম সময়। কারণ এবার বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, এই নির্বাচন আয়োজন করতে গিয়ে এবং নিরাপত্তা ইস্যুতে এবার ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমাদের যে বইমেলা সেটি হয়নি। কিন্তু ইলেকশনের পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে এই আনুষ্ঠানিকভাবে বইমেলা উদ্বোধন করতে এসেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমরা এখানে এসেছি বইমেলার উদ্বোধনে দেশনায়ক জনাব তারেক রহমানকে আমরা সালাম জানাতে এসেছি এবং পাশাপাশি আজকে যে বইমেলা শুরু হচ্ছে এটাতে আমরা শরীক হতে আসছি এখানে। আর এই বইমেলার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের এবং শিক্ষার্থীদের কাছে একটি আহ্বান রাখতে চাই, সেটি হলো বাংলা হলো অত্যন্ত একটি সমৃদ্ধ একটি ভাষা। আপনারা এই ভাষা চর্চা করুন ব্যাপকভাবে এবং এই ভাষার মাধ্যমে আপনাদের পঠন পাঠন এবং আপনাদের জীবন বিকাশ এবং মূল্যবোধ গড়ে তুলুন। পাশাপাশি আজকে বলতে চাই, যদি সরকারের প্রতি আমার যদি কোনো আহ্বান থাকে সেটা আমি বলবো যে মাতৃভাষার মাধ্যমে আমরা যাতে সারা পৃথিবীর যত জ্ঞান রয়েছে, যত বই রয়েছে, আমরা যেন মাতৃভাষার মাধ্যমে তথা বাংলার মাধ্যমে আমরা যেন সেই মাধ্যমগুলোতে এদেশের শিক্ষার্থীরা যাতে সহজে জ্ঞান আহরণ করতে পারে এবং অর্জন করতে পারে, সেই লক্ষ্যে বাংলা একাডেমি এবং বাংলাদেশ সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো সমৃদ্ধ যে বইগুলো রয়েছে বিদেশি ভাষায়, অন্য ভাষায়, ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জাপান, মান্দারিন যে ভাষায় হোক, সেই সমৃদ্ধ বইগুলো বাংলা ভাষায় অনুবাদ করে এদেশের শিক্ষার্থীদের মাঝে সহজে জ্ঞান আহরণের জন্য আমরা আহ্বান জানাবো। দর্শক, আমরা